শীতের সবজি দিয়ে চাউমিন খেতে কিন্তু অনেক ভালো লাগে আর ঘরে থাকা সবজি দিয়ে কিন্তু চাউমিন খাওয়া যায়। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি তো ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বাইরে যদি চাউমিন খেতে যান তাহলে দেখা যায় যে অনেক টাকা পড়ে যায়, আর ঘরে থাকা উপকরণ দিয়ে মজার করে চাউমিন খাওয়া যায়। আর এই যে দেখেন, চাউমিনের জন্য আমি এখানে চাউমিন নুডলস নিয়েছি। আর এই নুডলসটাকে এখন এই যে আমি অর্ধেকটা ভেঙে নিচ্ছি আর কি, আমার জন্য মানে সুবিধা হয়। তার জন্য আমি কিন্তু এটা ভেঙে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। আর এখানে কিন্তু আমি লবণ দিয়েছিলাম সিদ্ধর সময়, সেটা স্কিপ করে ফেলেছি। আর এখন একটু সাদা তেল দিলাম। আর তেলটার কারণে একটার সাথে আরেকটা লেগে থাকবে না। আর নুডলসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, তো এটা পানি ঝরিয়ে নিচ্ছে। আর এখন এই যে একটা কড়াইয়ে প্রথমে তেল দিয়ে নিলাম। আর আমি এই চাউমিন রান্নার জন্য বড় কিন্তু একটা কড়াই নিয়েছি। আর এখানে দিলাম রসুন কুচি। প্রথমে রসুন কুচিটা দিলাম আর কি, তারপরে বাকি উপকরণগুলো দিব। আর এখন এই যে চিকেন কেটে রেখেছিলাম এরকম করে, এটা দিয়ে দিলাম। আর এটা এই যে রসুনের সাথে ভেজে নিতে হবে। আর এটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, তো এখন এই যে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি করা সেটা দিয়ে দিলাম। আর এখন দিয়ে দেবো গাজর কুচি করে কাটা, তারপরে যে বাঁধাকপি সেটাও দিয়ে দিলাম একসাথে। আর এগুলো একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে যে একটু লবণ দিলাম এখন। আর চাউমিনের মধ্যে সবজিটা বেশি দিলে কিন্তু অনেক অনেক মজার হয়। আর আপনাদের হাতের কাছে মানে সবজিটা যেটা থাকবে সেটাই দিতে পারেন, এখানে ব্রোকলিও দিতে পারেন। তারপরে এখন একটা ক্যাপসিকাম দিয়ে দিলাম। আর আমি যেভাবে মানে চাউমিনটা রান্না করলাম, এটা কিন্তু খেতে কোনো অংশে কম হয় না রেস্টুরেন্ট থেকে। তো যেভাবে আমি রান্না করছি সেভাবে ফলো করে দেখতে পারেন। আর এখানে কিছুটা গোলমরিচ দিয়ে দিলাম। আবার অনেকে কিন্তু অনেক সস ইউজ করে, আমি সেটা করিনি। আমি ঘরে যা ছিল সেটা দিয়ে আমি করার চেষ্টা করেছি চাউমিন। আর খেতে যে কী মজার হয়েছিল! যারা একবার খাবে তারা কিন্তু বারবার খেতে চাইবে, এতটা মজার হয়েছিল। আর এখানে আমি একটা ডিম দিলাম, আপনারা চাইলে এখানে দুইটা ডিমও দিতে পারেন। তো ডিমটা এখানে ভালো করে সবজির সাথে মিশিয়ে নিচ্ছে। আর এখন দিচ্ছি এই যে টমেটো সস। পরিমাণটা কিন্তু আমি বলছি না, পরিমাণটা আপনারা বুঝে শুনেই মানে দিতে পারেন। তারপরে যে সিদ্ধ করা নুডলসটা দিয়ে দিলাম। আর এখন দিলাম সয়া সস। তারপরে যে উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছে। আর এখন এই যে একটা নুডলসের মশলার প্যাকেট ছিল সেটা দিয়ে দিলাম। আর আমার চ্যানেলে যারা নতুন, আজকে আমার প্রথম ভিডিও দেখছেন কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে অনুরোধ রইল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এখানে কিন্তু আমি আরেকটু টমেটো সস দিয়েছিলাম, তারপরে যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু টমেটো সস দিয়ে রান্না করলে আমার কাছে মানে অনেক অনেক ভালো লাগে, কারণ এটা মূলত টমেটো সস দিতেই হয়। আর চাউমিন রান্না কিন্তু হয়ে গেল, তো চুলাটা কিন্তু বন্ধ করে দিয়েছি আমি। আর হয়ে গেল মজার চাউমিন রান্না। ঝটপট সহজে কিন্তু চাউমিন রান্না বাসায় করে দিতে পারেন, বাইরে তো অনেক টাকা দিয়ে খেতে হয়। তো বাসায় সহজে অনায়াসে বানিয়ে দিতে পারেন পরিবারের সবাইকে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।